যেই আসলে যা বলছিলাম যে ভালোবাসার অফুরন্ত ভালোবাসার বরণ ডালা বিছাতে এই চোখের জল নিয়ে, বুক ভরে একরাশ বেদনা নিয়ে, হারাবার হাহাকার নিয়ে, বিয়োগের যন্ত্রণা নিয়ে নেত্রীকে বিদায় জানানোর শেষ আসরে, শেষ সমাগমে, শেষ জনসভায়, শেষ জানাজার জনসমুদ্রে মানুষ এসেছে। জানাজার জনসমুদ্রে মানুষের এই বিপুল উপস্থিতি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাপিয়ে ঠিকানা হয়েছে যেন পুরো বাংলাদেশ। সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায় জানাজার যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানা এখন প্রলম্বিত হয়েছে, দীর্ঘায়িত হয়েছে। ফার্ম গেট থেকে আসাদ গেট, বিজয় সরণি থেকে মোহাম্মদপুর, সবখানে মানুষ আর মানুষ। যে বেগম খালেদা জিয়ার কপালে লেপে দেয়া হয়েছিল নানান অপবাদের বোঝা, মিথ্যা মামলায় যাকে কারাগারে ঠেলে দেয়া হয়েছিল, সেই বেগম জিয়া সাধারণের মাঝে আর হাঁটবেন না। বাংলাদেশের সবুজ, লাল সবুজের বাংলাদেশে তিনি আর জনতার কাতারে হাঁটবেন না, মানুষের কাছে যাবেন না। তিনি চলে যাচ্ছেন, তিনি বিদায় নিচ্ছেন তার প্রিয় বাংলাদেশ থেকে, তিনি বিদায় নিচ্ছেন জনতার কাছ থেকে। আজ তার শেষ বিদায়ের জানাজার কাতার তাই দীর্ঘ হয়েছে। ক্যামেরার লেন্সের শেষ মাথা পর্যন্ত মানুষ আর মানুষ। তার কপালে যে কালিমা লেপন করা হয়েছে সেই কালিমা নিশ্চয়ই আজ এত বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে সেই কালিমায় তার কিছুই আসেনি। সংসদের চার দেয়ালে আজ কেবলই শূন্যতা। সংসদের চার দেয়ালের সাক্ষী হবে বেগম জিয়ার শূন্যতায়। এই সংসদে তিনি গণমানুষের কথা বলেছিলেন, সরকারি দলের নেত্রী ছিলেন, ছিলেন বিরোধী দলীয় নেত্রী। তাই সংসদের চার দেয়ালের আজ শূন্যতারও সাক্ষী। এই সংসদ সাক্ষী হচ্ছে বেগম খালেদা জিয়ার লাখো লাখো মানুষের জানাজা অংশগ্রহণের এই দৃশ্য দেখে। তাই এই সংসদও সাক্ষী থাকছে। এই সংসদের চার দেয়ালে হয়তো শূন্যতা বিরাজ করবে, খালেদা জিয়া আর ফিরবেন না এই সংসদে। 56,000 বর্গমাইলের ভূখণ্ড সাক্ষী থাকবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ঠিকানা হয়ে গেছে জানাজার পুরো বাংলাদেশ। তাই যে যেখানে আছে এই সংসদের মানুষ ছাপিয়ে কিংবা গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানেই মানুষ এখন বেগম খালেদা জিয়ার এই প্রার্থনার দিকেই চেয়ে আছে। লাখো লাখো মানুষের সীমারেখা ছাপিয়ে গেছে। সড়কের দুপাশে, উদ্যানে, সড়ক বিভাজকে, ছাদে, বাড়ির জানালায় মানুষ এই জানাজার দিকে তাকিয়ে আছে। ভেতরে বেগম খালেদা জিয়াকে এই শেষ বিদায়ে অংশগ্রহণ করতে তার সাথে রয়েছেন, মরদেহ নিয়ে আসা হয়েছে এবং তার এই জানাজায় অংশগ্রহণ করতে তার সঙ্গে রয়েছেন তার প্রিয় সন্তান তারেক রহমান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি নিয়ে আসা হয়েছে। আমরা হয়তো ক্যামেরায় দেখাতে পারবো তার ফ্রিজিং ভ্যানটি, লাল সবুজে মরা যে ফ্রিজিং ভ্যান সেটি প্রবেশ করছে। সামনে যে ছাউনিটি দেওয়া আছে কালো চাদরে আচ্ছাদিত, সেখানেই রাখা হবে। এই ফ্রিজিং ভ্যান থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ বন্দি কফিনটি বের করে এখানে রাখা হবে। তারপর সেখানে সমবেত লাখো লাখো মানুষ জানাজা অংশগ্রহণ করবেন। জানাজার মধ্য দিয়ে তার এই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করবেন, দুহাত উত্তোলিত করলে মহান রবের দরবারে চাইবেন, তার ফরিয়াদে লিপ্ত হবেন, চোখের জল, ভালোবাসা আর
মানুষের অপূর্ণ